পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ সবাইকে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে পহেলা বৈশাখ 14ই এপ্রিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইলিশ মাছ ভাজছি। আর পহেলা বৈশাখের সকালবেলায় আমি কি কি করেছি আর কি কি রান্না করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে ঘুম থেকে উঠে মাছ রেডি করে রেখেছিলাম রাতের বেলায়, তো সেগুলো ভাজতে চলে আসলাম। আর তো আমাদের বাসায় প্রতিটা পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া হতো, কারণ এটা আমার শাশুড়ি করতো। তো আমার শাশুড়ি যখন বেঁচে ছিল, তো আমার শাশুড়ি মারা যাওয়ার পর তো আসলে পহেলা বৈশাখটা সেভাবে হয়নি, কারণ রোজার মধ্যে হয়েছিল। তো আসলে সেভাবে এগুলো কিছু করা, রোজার মধ্যে তো আর এগুলো করা যায় না। তো এবার ঈদের পরে যেহেতু পহেলা বৈশাখ হচ্ছে, তো ভাবলাম যে পান্তা ইলিশ করাই যায়। তো এই জন্য প্রথমে ঘুম থেকে উঠে আমি চলে আসলাম, তারপরে ইলিশ মাছটা ভেজে নিলাম। আর তার সাথে আলু ভাজি আমার অনেক ভালো লাগে পান্তা ভাতের সাথে, যার কারণে আলু ভাজি করলাম। আর আমি প্রেশার কুকারে দিয়েছি, এখানে হচ্ছে আলু ভর্তা করব, যার কারণে আলু দিয়েছি। তো এই তো আমার আলু ভর্তা রেডি। তারপরে হচ্ছে ডিম ভেজেছিলাম, তো বলেছিলাম যে আলু ভাজছি, তারপরে ইলিশ মাছ ভাজা। আর পেঁয়াজ মরিচ ছাড়া তো পান্তা ভাতের আসল মজাটাই পাওয়া যায় না, কারণ এটার টেস্টটাই হচ্ছে পেঁয়াজ আর মরিচ। তো আজকে আমি মাটির থালা বাসনে হচ্ছে পান্তা ভাত সার্ভ করব, যার কারণে সুন্দর করে সব কিছু সাজাই নিয়েছি। আর বাসায় আমরা 4 জন ফ্যামিলি মেম্বার, আমার শ্বশুর, আমি, জারিফ আর তন্ময়। আমার শ্বশুর তেমন পান্তা ভাত একটা পছন্দ করে না, এজন্য আমাদের 3 জনের জন্য আসলে করেছি। আমার ছেলে খুব একটা পান্তা ভাত পছন্দ করে না, তারপর ওকে সকাল সকাল তুলে দিয়েছি পান্তা ভাত খাওয়ার জন্য। তো ও মুখটা কেমন করে আছে দেখতে পাচ্ছেন। তো ওকে পান্তা ভাত দিচ্ছি, ও পান্তা ভাতের সাথে। আর আমার ছেলে তো ইলিশ মাছ একদমই পছন্দ করে না, ও বলে যে সব থেকে গন্ধ মাছ। তো আসলে ইলিশ মাছটা খায় না, যার কারণে ও হচ্ছে ডিম আর হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে পান্তা ভাত খাইছিল। আর তন্ময় তো সেই রকম পছন্দ ওর পান্তা ভাত, ওকে যদি প্রতিদিন দেওয়া হয় প্রতিদিনই খাবে, ওর এত পছন্দ। তো অনেক মজা করে খাচ্ছে দুই বাপ বেটা পান্তা ভাত। আর প্রতিটা পহেলা বৈশাখে আব্বু আসতো আমাদের সাথে পান্তা ভাত খাওয়ার জন্য। তো এবার হঠাৎ করে আব্বুর ঠান্ডা লেগে গেছে, যার কারণে আব্বু আসতে পারেনি। তো আমরা 3 জন মিলেই অনেক মজা করে পান্তা ভাত খেলাম। তবে পান্তা ভাত আমারও অনেক পছন্দের একটা খাবার, আমারও অনেক ভালো লাগে, তবে আমার পেঁয়াজ মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে। অনেক মজা করে পান্তা ভাতটা খাচ্ছিলাম, কিন্তু আমার শাশুড়ির কথা অনেক মনে পড়ছিল, কারণ আসলে সেই উৎসবটা পালন করতো। বিগত হচ্ছে 3 বছর আগে 2021 সালে আমার শাশুড়ি এই 14ই এপ্রিল প্রথম রমজানের দিন হচ্ছে সে মারা যায়। তো আসলে তার 3 বছর হলো মারা যাওয়া। আসলে তার জন্য অনেক খারাপ লাগছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। অনেক ভালো মানুষ ছিল আমার শাশুড়ি। পান্তা ভাত আপনাদের কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পান্তা ভাতটা তো আমার অনেক পছন্দ। আসলে মানুষ প্রতিটা বাসাতে প্রতিদিনই করতে পারে, কিন্তু আসলে এটা একটা কোনো উৎসবেই করে। তো আমার কাছে অনেক ভালো লাগে। আর আলু ভাজি দিয়ে পান্তা ভাত তো আমার কাছে সেই রকম মজা লাগে। তা আমি অনেক মজা করে খাচ্ছিলাম। তো আসলে আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। সবার কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।